সম্প্রতি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিক্ষুব্ধ সাংসদ রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে সংসদে তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ রয়েছেন 28 জন, যার মধ্যে যে খবর উঠে এসেছে যে প্রায় 20 জন সাংসদ বিক্ষুব্ধ অবস্থায়। তারা তৃণমূল কংগ্রেসের অন্দরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর পার্লামেন্টে অ্যাক্ট করতে চাইছেন। আমরা জানি যে আমাদের মধ্যে অনেকেই রঙ্গমঞ্চের বড় অভিনেতা, যেমন ধরুন দেব, তার প্রথম পরিচয় তিনি একজন অভিনেতা। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি যে তার অভিনয়ের সত্তা সেটাকে ছেড়ে দিতে পারেননি বা পারছেন না, এটা পরিষ্কার। ভূপেন্দ্র যাদব দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদদের নিয়ে যে বৈঠক, যে বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এসে উপস্থিত হয়েছিলেন, কারণ রাজ্যের মাথা তিনি। অর্থাৎ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করা গেল অভিনেতা দেব তিনিও উপস্থিত, কিন্তু তিনি নিজের ওই অভিনয় সত্তা এবার বজায় রেখে এলেন। কেন বলছি না, তিনি যখন এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে এলেন কিছুটা চুপি সারে এলেন, জিন্সের প্যান্ট আর নীল শার্ট পরে তিনি এসে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ঢুকে পড়লেন। শুধু তাই নয়, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিক্ষুব্ধ 20 জন সাংসদের বৈঠকে যোগ দেওয়ার জন্যেও দিল্লিতে এলেও দিল্লির নিজের বাসভবনে, অর্থাৎ তিনি এখনো তো পার্লামেন্টের প্রতিনিধি, তিনি এখনো সাংসদ, তাই সাংসদদের জন্য নির্দিষ্ট যে থাকার জায়গা বা বাড়ি রয়েছে সেখানে তিনি থাকেননি। কারণ তিনি মনে করেছেন ওই সাংবাদিকরা যাতে পাপারাজ্জিদের মতো অ্যাক্ট না করতে পারে, তার ছবিটা না তুলতে পারে, তাকে নিয়ে বিরাট একটা খবরাখবর না করতে পারে, সেই জন্য তিনি এসে একটা 5 তারা হোটেলে উঠেছিলেন এবং সেখান থেকে নর্মাল ওয়েতে তিনি এসে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ঢুকেছেন এবং এমন কোন দিকে ঘরের কর্নার দিকে তিনি বসেছিলেন যে যেভাবে ছবিটা তুলুক না কেন দেবের ছবি স্পষ্টভাবে উঠছে বা পাবলিশ হওয়ার মতো অবস্থায় উঠছে। কিন্তু ভেতরের খবরটা তো আর আটকানো যায় না, ওটা তো ঘরের কোণের খবর থেকে ঘরের ছাদ থেকে শুরু করে মেঝে পর্যন্ত সব খবরই উঠে আসবে, তাই উঠে এসেছে। ফলে জিন্সের প্যান্ট, নীল প্যান্ট আর নীল জামা পরে যতই তিনি গিয়ে ঘরের কোণে বসে থাকুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন এসে উপস্থিত হয়েছে তখন সবাই যখন উঠে দাঁড়িয়েছে তখন দেবকে দেখে তিনি এগিয়ে গেছেন কাছে, হাত মিলিয়ে তার গালটাও যে টিপে দিয়েছে এ খবরটাও চাপা নেই। ফলে ভাব ভালোবাসা, হাত মেলানো, পরবর্তীকালে তুমি আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, এসব বিষয়গুলো উঠে আসবে। সময় যত গড়াবে তত দেখা যেতে পারে 20 থেকে 21, 22, 23 সংখ্যা বাড়ছে, আরো অনেকেই হয়তো সাদা জামা, নীল জামা, গেরুয়া জামা পরে আসা যাওয়া করবে। ফলে শেষ পর্যন্ত এই দলে শেষে কে বা তার সঙ্গে কারা থাকে এটা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যে জামাই কালারের পড়ুক না কেন, যদি বোরখাও পরে সাংবাদিকদের চোখকে ধুলো দেওয়া তো দূরের কথা,
পরবর্তী পদক্ষেপের বিষয়টা যে অ্যাডভান্স ওয়েতে উঠে আসবে, আর সাংবাদিকদের মাধ্যমেই যে এই খবর সারা ভারতবর্ষের লোক দেখতে পাবে, জানতে পারবে, এটা থেকে যে বাঁচা যাবে না এটা স্পষ্ট। ফলে শেষ পর্যন্ত দলটার যে কি অবস্থা হবে সেইটা নিয়েই এখন বড় প্রশ্ন উঠতে শুরু করেছে ওই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মধ্যে।